প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো একটা দিন বিশেষ দিন হিসাবে আসে। সেটা তার জন্মদিনও হতে পারে বা বিয়ের দিন। এছাড়াও কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু কিছু দিন আসে, সেই দিনটাতে তাদেরকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। তেমনই একটা দিন আমার জীবনেও এসছে, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আজকে হচ্ছে আমার 7 মাসের সাধের অনুষ্ঠান, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক করেছে। তো ভগবানের আশীর্বাদে সবার শুভকামনায় আমিও বাজে লোক বাবা মা হতে চলেছি। তো সেই আনন্দ উপলক্ষে আজকে আমাকে 7 মাসের স্বাদ খাওয়ানো হবে, আর তার জন্য আমি সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর এখন এসে গেছে ফটোগ্রাফার দাদা, তার নির্দেশ অনুসারেই নানা রকমভাবে ছবি তুলতে ব্যস্ত। তো মোটামুটি আজকে বাড়িতে একটা ছোট্টখাট্টোভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে, আর আমি আমার মতো সকাল সকাল উঠে চান টান করে, আমার এক বোন এসেছিলো, ও মেকআপ আর্টিস্টের কাজ করে, ও এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি সেজে গুজে এখন ফটো তুলতে ব্যস্ত। তো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই যে কারা কারা এসেছে। এই দেখো, এদিকে হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে সব আসতে শুরু করে দিয়েছে। মা থেকে শুরু করে দিদারা, মামার বাড়ি থেকে মাসিরা, মোটামুটি সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে। আজকে 90 জনের মতন আয়োজন করা হয়েছে। এর মধ্যে কতজন আসবে ঠিক জানি না, কারণ আজকে দিনটা হচ্ছে ভাইফোঁটা। অনেকেই ঝেরঝার দিদির বাড়িতে চলে গেছে বা অন্যান্য জায়গায় ঝেরঝার কাজে ব্যস্ত, তার কারণে হয়তো নাও আসতে পারে। কিন্তু আমাদের দিক থেকে আমরা আজকে 90 জনের মতো মানুষকে নিমন্ত্রণ করেছি। তো এইখানে সেই ব্যাপারটা হচ্ছে, এটার একটা গল্প আছে। আমি ফুলের অর্ডার করেছিলাম অনেকটাই, যে ফুল টুল দিয়ে একটুখানি সাজানো হবে। তো কোনো কারণে ফুল আসেনি, তো নিচে ওরা ওদের মতন করে সাজাচ্ছে। আমরা আবার ছাদে চলে এসেছি, এসে আবার এখানে কিছুটা আমাদের ফটো তোলা হবে। আর সেই ফাঁকে আমি একটুখানি বর্ণালীকে বললাম, যা তো ওখানে কী কী রান্নাবান্না হচ্ছে একটুখানি গিয়ে দেখে। তো বর্ণালী এখন এখানে এসছে, দুপুরের যা যা আয়োজন করা হয়েছে, যেসব মেনুগুলো হবে সেগুলো একে একে রান্না করে রাখা হচ্ছিল। সেইগুলো এখনও এসে এখানে একটু একটু করে ভিডিও করে নিয়ে যাচ্ছে। তো একে একে এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, আর আমরা ওদিকে ফটো তুলতে ব্যস্ত। তো আমাদের ছাদে মোটামুটি ফটো তোলা হয়ে গেছে। এবারে নিচে এসছি। নিচে যেটা হয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফার দাদার পুরোটাই আইডিয়াতে। ওইখানটায় আমার ওড়না দিয়ে যে কটা ফুল পাওয়া গেছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আমি যাকে ফুলের অর্ডার দিয়েছিলাম তিনি কোনো কারণবশত আসেনি। আমি 50টা মালা অর্ডার করেছিলাম, কিন্তু উনি আসেনি। আমি ভাবছি এই আসবে এই করে করে অনেকটাই বেলা হয়ে যায়। যখন দেখতে পাচ্ছি 11:30 12টা বেজে গেছে, তাও উনি আসছে না। তখন আমার একটা ভাইকে বলে আমি 12টা মতন মালা জোগাড় করতে পেরেছিলাম। তো সেই মালাটা দিয়ে কোনোভাবেই জায়গাটাকে সাজানো হয়েছে, কারণ ওখানে আমার আশীর্বাদের অনুষ্ঠানটা হবে। আমি চেয়েছিলাম বাড়ির গেট থেকে সুন্দর করে একটা বাঙালিয়ানা রাখতে, বেশ সুন্দর করে বেশ গাঁদা ফুল টুল দিয়ে সাজানো। নাহলে বাজে লোকটা বলেছিল যে বেলুন টেলুন দিয়ে যেমনভাবে সাজায়। আমি চেয়েছিলাম একটু বাঙালিয়ানা থাকবে, তো তার জন্য আমি গাঁদা ফুলটাকেই বেছেছিলাম 2 রকম কালারের। কিন্তু আমার কপাল খারাপ, কোনো কারণে ফুল আসেনি। যাতেই মানে যতটুকু হচ্ছে তাতেই আমি খুশি। আর এখানে দেখো এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ঠাম্মা, এই বাড়ির ঠাম্মা আমাকে আশীর্বাদ করছে। একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এগুলো আমার সারাটা জীবনের স্মৃতি, পরবর্তীকালেও দেখব। সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন বড় হবে সে দেখবে যে তার আসার আনন্দ উপলক্ষে কত সুন্দর আয়োজন করেছিল তার বাড়ি থেকে। তো মানে এখানে তো আশীর্বাদ হচ্ছেই, আর সবার কাছে আমার এটাই বলার যে সবাই আমাকে আশীর্বাদ করো, আমার জন্য অনেক শুভ কামনা পাঠিও, যেন সব কিছু ভালোই হয়ে যায়। আর আমি যেন খুব ভালো মা হতে পারি। এতদিন তো ছিলাম কারোর বাড়ির মেয়ে, তারপর হয়েছি কারোর বাড়ির বউ। তো সবসময় সব জায়গায় মানে নিজেকে
ঠিক রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি। সবসময় বন্ধুদের কাছেও ভালো বন্ধু হয়ে উঠতে চেষ্টা করেছি, বাবা মার কাছে ভালো মেয়ে, শিক্ষক শিক্ষিকার কাছে ভালো ছাত্রী, শ্বশুরবাড়ির ক্ষেত্রেও তাই। সবসময় চেষ্টা করেছি ভালো বৌমা হয়ে ওঠার, বাজে লোকের ভালো বউ হয়ে ওঠার। এখন আমার বাচ্চাটার কাছে আমাকে হয়ে উঠতে হবে ভালো মা হয়ে ওঠার। আমি যেন আমার বাচ্চাটাকে ভালোভাবে শিক্ষা দিতে পারি, ভালো মানুষের মতন সে যেন মানুষ হয়, এই রকম মনোভাবটাকে যেন ছোটো থেকে তার মধ্যে যেন আনতে পারি, ভগবানের কাছে সবসময় কামনাই করি। তো এখানে আমার আশীর্বাদ চলছে। আর একটা কথা, আমি আমার এই পুরো জার্নিটা মানে একদম পুরো শুরু থেকে, আমার প্রেগনেন্সির পুরো শুরু থেকে জার্নিটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত, মানে কারণটা হচ্ছে এটাই যে প্রথমের দিনগুলোতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে 5 মাস মতন আমি একদম পুরো বিছানা শয্যা মতন হয়েছিলাম, খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিলাম, সবসময় বমি করতাম, হাঁটতে চলতে পারতাম না। ডাক্তার আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমার কিছুই ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না। তো সেই জন্য প্রথমের দিনগুলো আমি কিছুই করে ভিডিও করে রাখতে পারিনি, যেগুলো আমি তোমাদেরকেও শেয়ার করতে পারতাম, পরবর্তীকালে দেখতেও পেতাম। কিন্তু নিজের শরীরের এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছুই করতে পারিনি। তো চেষ্টা করছিলাম যে বিশেষ বিশেষ কিছু দিনে অল্প অল্প ভিডিও করে রাখবো, সেগুলো পরবর্তীকালে দেখার। তো আজকেও সেরকম একটা দিন। আর এই দিনটাতে আমি যতটুকু যা পেরেছি আমার ভাইদেরকে বলেছি, বর্ণালীকে বলেছি, যে যেরকমভাবে পেরেছে আমাকে ভিডিও করে দিয়েছে, সেগুলোই আমার সারাটা জীবনের যেন অমূল্য সম্পদ হিসাবে থেকে যাবে। এমনি তো ফটো তো তোলা হচ্ছিল, কিন্তু ভিডিও আকারে থেকে যাবে। সেদিন কারা কারা এসেছিলো, কী হয়েছিল, কী কী রান্নাবান্না হয়েছিল, সব কিছুই যেন একটা ডায়েরির আকারে যেন থেকে যাবে। তো সেই কারণে যতটুকু যা পারছি, প্রত্যেকটা মানুষ যারা যারা এসেছিলো তাদেরকে অল্প অল্প ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে এখন আশীর্বাদ পর্বতে চলছে, একে একে সবাই আমাকে আশীর্বাদ করছে। আর কত গিফট পেয়েছি, মানে প্রচুর, সেই বিয়ের মতন একটা ব্যাপার আসছিল। বিয়েতে যেমন কত গিফট, আমাকে নিয়ে কত আয়োজন, ঠিক তেমন টাইপের বিয়ের পর আবার আমাকে নিয়ে এমন হই হুল্লোড় হচ্ছে। প্রচুর গিফট পেয়েছিলাম, প্রচুর শাড়ি, অনেক কিছু, অনেক ধরনের উপহার দিয়ে সবাই আমাকে আশীর্বাদ করছিল। আর আমি সব থেকে বেশি খুশি হয়েছি সত্যিকারের কথা এই উপহারগুলোর থেকেও, যে তারাই এসেছে, তারা আনন্দ করেছে। আমার ওটাতেই আমি ভীষণ আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি।
আর এদিকে আমার আশীর্বাদের পর্ব মোটামুটি হয়ে গেছে। তো এবার আমাকে এখন দুপুরের খাবার খেতে দেওয়া হবে। তো সেই জন্য দেখো কত সুন্দর করে টেবিলটাকে সাজিয়েছে, খাবারের প্লেট প্লেট কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই পুরো ইচ্ছাটাই হচ্ছে আমার মণিমায়ের, ওনার ইচ্ছাতে এরকম মাটির থালাতে সুন্দর করে ফুল দিয়ে টেবিলটাকে সাজানো হয়েছে, খাবার পরিবেশন করা হয়েছে। আর এখন আমার কোলে 7 ফল দিয়ে একটা পুঁটলি করে দিচ্ছে, কি একটা নিয়ম আছে, তো সেই নিয়মটা পালন করলো। তো একে একে 5 জনকে লাগে, তো 5 জন ধরে যে প্রথম খাবারটা খাইয়ে দেয় সেটা এখন মণিমা খাওয়াচ্ছে। যেরকম নিয়ম থাকে 7 রকমের রান্না বান্না, ফল, মিষ্টি, আচার সব কিছু দিয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন আমাকে খেতে দেওয়া হয়েছে। আর একটা নাকি নিয়ম থাকে না, একটা বাচ্চাকে খাওয়াতে হয়, ওটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে, ও তো খাবে না, আমরা তো শুনবই না, ওকে খাইয়েই ছাড়বো। সেই চেষ্টাই এখন চালানো হচ্ছে।
আর এখানে এখন এসে গেছে আমার এক পিসি শাশুড়ি, আমার এক ননদ, আমাদের শাশুড়ি মা। ওনারা আমাকে ভীষণ ভালোবাসে আর এসছে। আমি যে কি খুশি হয়েছি, ওরা এসছে এত দূর থেকে। একটু দেরি হয়ে গেছে কিন্তু ওরা তাও এসছে। আমার খুব আনন্দ হচ্ছিল ওদেরকে দেখে। তো একে একে সবাই আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। এখানে তো ফটো তোলার পর্ব চলছেই, তো তার মাঝখানে তোমাদেরকে একটুখানি বলে রাখি আজকে দুপুরে সকলের জন্য কি কি রান্নার বা খাবারের আয়োজন করা হয়েছিল, তো সেগুলো একটুখানি শেয়ার করে রাখি। ছিল হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে লাল শাকের ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল দিয়ে চিংড়ি মাছ, দই কাতলা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর কমলাভোগ, কালাকাত সন্দেশ, আইসক্রিম আর হজমোলা। এইগুলো ছিল দুপুরবেলার আয়োজন সকলের জন্য। আর আমাকে এখানে আলাদা করে দেওয়া হয়েছিল 7 রকমের আচার, 7 রকমের ফল, 7 রকমের হচ্ছে ওই মানে ভাজাভুজি টাইপের খাবার, যেগুলো ওই চিড়ে ভাজা, চানাচুর, নানা রকমের। আর আমার জন্য আর একটা জিনিস আলাদাভাবে রান্না করেছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো বড় বড় যে চিংড়ি মাছগুলো হয়, আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি বলে আলাদা করে আর একটা, ওটা আমার জন্য আলাদা নিচে বানিয়েছিল চিংড়ি মাছ, এটা আমাকে আলাদা দিয়েছে। সঙ্গে ছিল 7 রকমের মিষ্টি। এইগুলো দিয়ে আমাকে দুপুরে খাবার সাজানো হয়েছে, মানে থালাটা সাজানো হয়েছে। তো খেতে বেশি পারিনি সত্যিকারের কথা, মানে আমার দেখেই কেমন হচ্ছিল, খাবারগুলো দেখেই যেন আমার মানে গা গুলিয়ে উঠছিল। কিন্তু প্রত্যেকটা খাবার অল্প অল্প করে একটু একটু করে খেয়েছি। আর কম বেশি যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা কম বেশি সবাই এসছে। মানে 90 জনের আয়োজন করা হয়েছিল, কিন্তু 75 জন মতন, 75-80 জন মতন এসেছিল। তো মানে ওইদিকে লোকজন ভর্তি, আর এদিকে আমার মানে নানা রকমের ভাবে ছবি তোলা হচ্ছে, খাওয়ার থেকে ফটোটাই তোলা হচ্ছিল বেশি। তো দেখো, আর এখন এখানে এসছে বাবার অফিস থেকে লোকজন, মানে বাবার থানা থেকে যত সব পুলিশ কাকুগুলো চলে এসছে। তো ওনাদের সাথে বললাম একটুখানি ছবি তুলে দিতে। আমি খুব খুশি হয়েছি যে ওনারা ওনাদের ব্যস্ত সময় মানে ব্যস্ততার মধ্যে সময় বের করে যে এসছে দুপুরে। আমার খুব আনন্দ হচ্ছিল এই কাকুগুলোকে দেখে। তো এখানে আমার ফটো তোলার সাথে সাথে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে। আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে, সব কিছু অল্প অল্প করে একটু একটু করে খেয়েছি। তো তোমাদেরকে একটাই কথা বলার, যে সবাই আমার থেকে যারা বড় তারা আমাকে আশীর্বাদ করো, সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো মানুষের মতন মানুষ হয়, আমিও যেন ভালো মা হয়ে উঠতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করে জানিও। আর কি বলবো, এটা আমার কাছে সারাটা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। যখন আমার ছেলে মেয়ে যাই হোক, সে বড় হয়ে দেখতে পাবে যে তার মায়ের সাধের অনুষ্ঠান কত সুন্দরভাবে করা হয়েছিল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ছাদে এসেছি। এখানে খাওয়ার আয়োজন করা হয়েছিল, সেইভাবে কাউকে দিয়ে ভিডিও করাতে পারিনি। তো এখানে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিল, সেইটুকু একটুখানি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনের মতো টাটা।